রাজধানী পল্লবীতে ২৪-এর অভ্যুত্থানের শহীদদের স্মরণে ঢাকা মহানগর উত্তর বিএনপির আয়োজনে মৌন মিছিল চলছে এবং সেখানে সহকর্মী সাব্বির রোজ আছেন, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি আমাদের সাথে। সাব্বির, এই মৌন মিছিলের মাধ্যমে এখন এই রাজনৈতিক পরিস্থিতিতে বিএনপি নেতাকর্মীরা কি বার্তা দিতে চাইছেন? কথা বলেছেন তাদের সাথে, নিশ্চয়ই কি বলছেন তারা? ধন্যবাদ রঞ্জন। ২৪-এর জুলাই গণঅভ্যুত্থানে যে হতাহত এবং শহীদরা ছিল তাদের স্মরণে মূলত ঢাকা মহানগর দক্ষিণ এবং উত্তর বিএনপি আয়োজিত এই মৌন মিছিলটি ছিল। মৌন মিছিলটি ১২ নম্বর থেকে শুরু হয়ে শেওড়াপাড়ায় গিয়ে শেষ হয়। ইতিমধ্যে মিছিলটি শেষ হয়েছে এবং মিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সহ বিএনপির নেতারা যে বিষয়টি জানিয়েছেন যে প্রথমত এই অন্তর্বর্তী সরকারের দায়িত্ব হচ্ছে যে এই জুলাই আগস্টে যাদের আত্মত্যাগের বিনিময়ে এই মুক্ত বাংলাদেশ বা ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ সেই তাদের চিকিৎসা সহ যাবতীয় বিষয়ের দিকে দৃষ্টিগোচর না করে তাদের পর্যাপ্ত চিকিৎসার ব্যবস্থা করা, পাশাপাশি যে রাজনৈতিক বিষয়গুলো এসেছে তার মধ্যে উল্লেখযোগ্যভাবে এসেছে পিআর পদ্ধতির নির্বাচন। আপনি জানেন যে বিভিন্ন রাজনৈতিক দল পিআর পদ্ধতির যে নির্বাচনের কথা বলছেন, বিএনপি স্ট্যান্ড হচ্ছে যে পিআর পদ্ধতির নির্বাচনের ক্ষেত্রে আমাদের নির্বাচন কমিশনের কোনো ম্যান্ডেট নেই। যেহেতু অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে এবং তাদের আপনি জানেন যে ঐকমত্য কমিশনের মাধ্যমে কেয়ারটেকার গভর্নমেন্ট পুনর্বহালের একটি বিষয় এসেছে এবং অন্তর্বর্তী সরকার সেখানে সম্মতি জানিয়েছে। তাতে বলাই যায় অন্তর্বর্তী সরকার কেয়ারটেকার গভর্নমেন্টের একটি প্রতিরূপ। তো সেখানে আগে জাতীয় সরকার নির্বাচন দিতে হবে, পরে স্থানীয় সরকার নির্বাচন। তো স্থানীয় সরকার নির্বাচনে কোনো ম্যান্ডেট নেই এই সরকারের বা নির্বাচন কমিশনের, যেটি আমাদের কাছে স্পষ্ট করেছেন সালাউদ্দিন আহমেদ। পাশাপাশি তিনি আরও বলেছেন যে বিএনপির বিরুদ্ধে যে অপপ্রচার বা ষড়যন্ত্রমূলক বিষয় চলছে, ফ্যাসিবাদ বিরোধী যে ঐক্য ছিল সেই ঐক্যে ফাটল ধরানোর জন্য সেই বিষয়ে দলীয় নেতাকর্মীদেরকে এবং বিভিন্ন রাজনৈতিক দলকেও একটু সংযত হওয়ার বিষয়ে তিনি উল্লেখযোগ্যভাবে বলেছেন। এবং আরেকটি উল্লেখযোগ্য যেটি বিষয় হচ্ছে সেটি হচ্ছে জুলাই সনদ। তো সালাউদ্দিন আহমেদ যেটি বলেছেন যে জুলাইয়ের মধ্যে যদি জুলাই সনদ দিতে ব্যর্থ হয় সরকার, তাহলেই দায় পুরোপুরি যাবে ঐকমত্য কমিশনের। তো ঐকমত্য কমিশনের বিষয়ে যেটি সালাউদ্দিন আহমেদ বলেছেন যে আওয়ামী লীগের একদম পরিষ্কার। রোজ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। রাজধানীতে ২৪-এর শহীদদের স্মরণে আরেকটি মৌন মিছিল চলছে ঢাকা মহানগর দক্ষিণের বিএনপি, সেখানে সহকর্মী মহমিনুল খান অপু আমাদের সাথে যোগ দিয়েছেন। আমি দেখতে পাচ্ছি তিনি মৌন মিছিলের সামনে রয়েছে। অপু, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন? আমি শুনছিলাম সাব্বির রোজের কাছ থেকে সেখানকার মৌন মিছিলের খবরাখবর। আপনার কাছে এই মৌন মিছিলের কি খবর রয়েছে? তারা কি বার্তা দিতে চাইছেন, কি বোঝাতে চাইছেন? জানেন যে মৌন মিছিলটি কিন্তু বিকাল ৪টার দিকে শুরু হয়। এরপরেও কিন্তু তারা পল্টন থেকে শুরু করে কাকরাইল এবং ইতিমধ্যে কিন্তু তারা মালিবাগ এসে এখানে শেষ হওয়ার পরে কিন্তু মিছিলগুলো সব ঘুরে যাচ্ছে। ইতিমধ্যে বলা চলে যে প্রায় মিছিলগুলো শেষের পথে। তবে এই মিছিল শেষ হওয়ার আগে কিন্তু বিএনপির স্থায়ী কমিটির সদস্য যিনি মির্জা আব্বাস, তিনি কিন্তু কথা বলেন। তিনি কিন্তু বলেছেন যে একটি দলকে ইঙ্গিত করে বলছেন যে বিএনপি সবসময় একটি ঐক্য চায়, তবে একটি দল পায়ে পাড়া দিয়ে তারা কিন্তু ঝগড়া করতে চায়, এমন ইঙ্গিত তিনি কিন্তু দিয়েছেন। বলছেন যে এবং পাশাপাশি তারা কিন্তু সরকারেরও সমালোচনা করেছেন যে অন্তর্বর্তী সরকার একটি দলকে সমর্থন দিচ্ছে, একটি দলকে দূরে রাখছে এবং যেটি করছে একটি সুষ্ঠু নির্বাচন যাতে ভোট দিতে, সেই বিষয় থেকে একবারে মালিবাগ পর্যন্ত তারা এই মিছিল এসে আবার পুনরায় কিন্তু পল্টনের দিকে চলে যাচ্ছে। আমরা নেতা কর্মীদের সাথেও কথা বলেছি, তারা এই মৌন মিছিলে বেশ উজ্জীবিত বলছেন এবং জুলাই আন্দোলনে যে সকল শহীদ হয়েছেন তাদের স্মরণ করে কিন্তু মির্জা আব্বাস বলেছেন তারা জুলাই অভ্যুত্থানে যে সকল মানুষ শহীদ হয়েছেন তাদেরকে তারা স্মরণ করছেন। পাশাপাশি তারা এই 10-11 মাস পার হয়ে গেলে এখন পর্যন্ত কিন্তু এখন নির্বাচনের যে আভাস সেটির কথা বলা হলো, একটি নির্দিষ্ট তারিখে কিন্তু নির্বাচনের কথা বলা হলো, একটি নির্দিষ্ট তারিখে কিন্তু নির্বাচনের কথাটি কিন্তু এখন পর্যন্ত ঘোষণা করেননি। তবে জানেন যে বিএনপি আজকে যেমনি ঢাকা মহানগর দক্ষিণে তারা মৌন মিছিল করেছেন মির্জা আব্বাসের নেতৃত্বে, পাশাপাশি ঢাকা মহানগর উত্তরেও কিন্তু বিএনপির স্থায়ী কমিটির সালাউদ্দিন আহমেদ তার নেতৃত্বে কিন্তু আরও একটি মৌন মিছিল হয়েছে।
শহীদ হয়েছেন তারা দেশ জুড়ে তারা যেই জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তারা যেমনি স্মরণ করছেন, পাশাপাশি তারা দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য যা যা করণীয় তারা কিন্তু সেটি করবেন। তো সবশেষ বলা চলে যে এই মুহূর্তে কিন্তু এই বিএনপি ঢাকা মহানগর দক্ষিণের যে মিছিল সেটি কিন্তু শেষ হয়েছে এবং মালিবাগ এখানে এসে কিন্তু মিছিলটি শেষ হয়। অপু, আপনাকেও ধন্যবাদ, দুজনকেই ধন্যবাদ আমাদের সাথে দুই এলাকা থেকে মৌন মিছিলের খবরাখবর জানানোর জন্য।